এমবাপ্পে হল্যান্ডদের ইউরোপ নাকি মেসি নেইমারদের লাতিন আমেরিকা, ফুটবলে কারা সেরা? ইউরোপে আছে আধুনিক প্রযুক্তি আর দুর্দান্ত ডিসিপ্লিন, আর লাতিনে আছে ফুটবলীয় সৌন্দর্য। অতীতে ইউরোপ পেয়েছে ক্রুইফ, বেকেনবাওয়ার, লাতিন পেয়েছে পেলে, ম্যারাডোনা। দুই মহাদেশের মধ্যে কারা সেরা সে সম্পর্কে বিস্তারিত জেনে নিন। লড়াইটা শুরু করা যাক ফুটবলের সবচেয়ে বড় মঞ্চ বিশ্বকাপ দিয়ে। এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছে তার ট্রফি কিন্তু ঘুরে ফিরে এই দুই মহাদেশের ঘরেই গেছে। অন্য কোনো মহাদেশ আজ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালেও পৌঁছাতে পারেনি। লাতিন আমেরিকার ঝুলিতে আছে মোট 10টি বিশ্বকাপ, যার মধ্যে ব্রাজিল একাই জিতেছে রেকর্ড 5 বার, আর্জেন্টিনা 3 বার আর উরুগুয়ে 2 বার। অন্যদিকে ইউরোপের দলগুলোর ঘরে আছে মোট 12টি বিশ্বকাপ ট্রফি। জার্মানি ও ইতালি জিতেছে 4 বার করে, ফ্রান্স 2 বার আর ইংল্যান্ড ও স্পেন জিতেছে 1 বার করে। ট্রফির দিক থেকে ইউরোপ কিছুটা এগিয়ে আছে, কিন্তু ইউরোপে যেখানে শক্তিশালী দল অন্তত 8 থেকে 10টি, সেখানে লাতিন আমেরিকার মূল স্তম্ভ কিন্তু কেবল 2টি দেশ, ব্রাজিল আর আর্জেন্টিনা। মাত্র 2টি দেশ মিলে ইউরোপের পুরো সাম্রাজ্যের সাথে টেক্কা দিয়ে যাচ্ছে, এটাও কম বড় সাফল্য নয়। অনেকেই বলেন ইউরোপের দলগুলো তো নিজেদের মধ্যে খেলেই ট্রফি বাড়ায়। সরাসরি মুখোমুখি লড়াইয়ে কিছুটা এগিয়ে লাতিন আমেরিকা। ইতিহাস ঘাটলে দেখা যায় বিশ্বকাপে ইউরোপ বনাম লাতিন আমেরিকার দলগুলোর মুখোমুখি লড়াইয়ে লাতিন আমেরিকার দেশগুলোই বেশি আধিপত্য দেখিয়েছে। বিশেষ করে নকআউট পর্বে বা ফাইনালে লাতিন আমেরিকার দেশগুলোর ফাইটিং স্পিরিট এবং একক নৈপুণ্য ইউরোপকে বারবার ধসিয়ে দিয়েছে। 2022 বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের মতো গতিশীল ইউরোপীয় পরাশক্তিকে মেসি, ডি মারিয়ারা তাদের নান্দনিক ফুটবল দিয়ে কোণঠাসা করে ফেলেছিল। আসলে ইউরোপের ফুটবল গড়ে উঠেছে ট্যাকটিক্স, ডিসিপ্লিন, নিখুঁত পাসিং আর ফিজিক্যাল ফিটনেসের উপর ভিত্তি করে। আর লাতিন আমেরিকার ফুটবল হলো সহজাত মেধা, ড্রিবলিং স্কিল আর মাঠের ভেতরের আবেগ। যখনই ইউরোপের যান্ত্রিক ফুটবলের সামনে লাতিনদের এই সৃজনশীল ফুটবল এসে দাঁড়ায়, ফুটবল বিশ্ব এক অবিশ্বাস্য রোমাঞ্চের সাক্ষী হয়। 1930 থেকে 2022 পর্যন্ত বিশ্বকাপে ইউরোপ ও লাতিন আমেরিকার দলগুলোর মধ্যে 246টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ইউরোপ জয় পেয়েছে 89টি ম্যাচে আর লাতিন আমেরিকা জয় পেয়েছে 100টি ম্যাচে। ড্র হয়েছে 57টি ম্যাচ। 2022 সাল পর্যন্ত অনুষ্ঠিত হওয়া মোট 22টি বিশ্বকাপের মধ্যে 11টি ফাইনাল হয়েছে ইউরোপ বনাম লাতিন আমেরিকার দলগুলোর মধ্যে। এই 11টি ফাইনালের মধ্যে 8 বার চ্যাম্পিয়ন হয়েছে লাতিন আমেরিকার দল এবং 3 বার চ্যাম্পিয়ন হয়েছে ইউরোপের দল। এবার আসা যাক ক্লাব ফুটবলে। এখানে অবশ্য কোনো তর্ক ছাড়াই ইউরোপের জয় জয়কার। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ কিংবা প্রিমিয়ার লিগ, আধুনিক ক্লাব ফুটবল মানেই ইউরোপের রাজত্ব। পৃথিবীর সেরা সেরা ফুটবলাররা, এমনকি লাতিন আমেরিকার মেসি, নেইমার বা ভিনিসিয়াস জুনিয়ররাও নিজেদের ক্যারিয়ার গড়তে ছোটেন ইউরোপে। এর পেছনের মূল কারণটা হলো টাকা আর সুযোগ সুবিধা। ইউরোপের ক্লাবগুলোর আর্থিক সামর্থ্য এবং পরিকাঠামো লাতিন আমেরিকার কোপা লিবার্তাদোরোসের চেয়ে বহুগুণ এগিয়ে। লাতিন আমেরিকার ক্লাবগুলো মূলত ফুটবলার তৈরির কারখানা। তারা তরুণ প্রতিভাদের খুঁজে বের করে, গড়ে তোলে এবং এরপর চড়া দামে ইউরোপের ক্লাবগুলোর কাছে বিক্রি করে দেয়। ব্যক্তিগত ট্রফি বা ব্যালন ডিওরের দিক দিয়ে ইউরোপের ফুটবলাররা অনেকবার এই পুরস্কার পেলেও এককভাবে সবচেয়ে বেশি ব্যালন ডিওর কিন্তু গেছে এক লাতিন আমেরিকান জাদুকরের হাতেই। লিওনেল মেসি একাই জিতেছেন 8টি ব্যালন ডিওর। এছাড়া পেলে এবং ম্যারাডোনার সময়ে যদি ইউরোপীয়দের এই পুরস্কার দেওয়ার নিয়ম থাকতো, তবে লাতিন আমেরিকার আধিপত্য যে কোথায় গিয়ে ঠেকতো তা আন্দাজ করা কঠিন। ফুটবলকে সৌন্দর্য দেওয়া, বিশ্বজুড়ে কোটি কোটি ভক্ত তৈরি করা, এই ভালোবাসার জায়গায় লাতিন আমেরিকার ফুটবলারদের ধারে কাছেও কেউ নেই। যদি ট্রফি, নিখুঁত প্ল্যানিং আর আধুনিক ক্লাব ফুটবলের পেশাদারিত্ব খোঁজা হয়, তবে ইউরোপই সেরা। কিন্তু ফুটবলের আসল সৌন্দর্য, নান্দনিকতা আর মাঠের ভেতরের বিশুদ্ধ আবেগ খুঁজলে লাতিন আমেরিকার কোনো তুলনাই নেই।